যখন কোনো মেয়ের হয় তখন সব মিডিয়া, দেশ একেবারে একসঙ্গে জড়ো হয়ে যায় আর দাবি করে তখনকার তখনই যে দোষী তাকে বন্দি করা হোক এবং ফাঁসি দেওয়া হোক। তবে এটা যে ভুল আমি একবারও বলছি না। তবে এই ছেলেগুলোর কি দোষ যারা কোনো মেয়ের হাতে তখন কোনো মেয়ের সাজা হয় না? এই খারাপ সমাজের চাপে ছেলেগুলো অনেক সময় বলতেও পারে না যে তাকে ছে কারণ সে বললে সমাজ মানবেই না যে এটা তার সঙ্গে হয়েছে। আর যদি মেনেও নেয় তখন বলবে তোর তো মজাই হয়েছে, ভালোই হয়েছে যা হয়েছে, ভাবো। কিন্তু সেই ছেলেটা যার ওপর এই ঘটনাটা ঘটেছে তার জীবন কেমন করে কাটবে? ভবিষ্যতে নিজের স্ত্রীকে কিভাবে মুখ দেখাবে? এমন অনেক প্রশ্ন আছে যেগুলো ছেলেরা প্রকাশ করতে পারে না। আজকের এই কাহিনী দিল্লির এক ছেলের, যার কথা শুনলে আপনারও রক্ত গরম হয়ে উঠবে। ছেলেদের জন্য কোনো আইন নেই, খারাপ লাগলেও এটাই সত্যি। তো চলুন জানা যাক দিল্লির এই ছেলেটির কাহিনী। তো এই গল্প শুরু হয় 17ই আগস্ট 2023 থেকে, যখন স্বাভাবিক এক পরিবারের ছেলে যার নাম সৌরভ, সে ডেলিভারি করতে বেরিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, সৌরভ নামের ছেলেটি একজন ফুড ডেলিভারি বয়। তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। বাড়িতে ছোট বোন যে পড়াশোনা করছে, অন্যদিকে মা। সারা বাড়ির খরচ এই ছেলেটির উপর একাই। সে পড়াশোনার পাশাপাশি চালায়, ভাবো। বিকেল 4টা-5টা নাগাদ থেকে বেরিয়ে যায়, 12টা পর্যন্ত ফুড ডেলিভারি করে দিল্লিতেই। প্রত্যেক দিনের মতো এই দিনও একই রুটিন সে ফলো করেছিল। কলেজ শেষ করে বাড়ি এলো এবং 5টা নাগাদ সে বেরিয়ে যায় ফুড ডেলিভারি করতে। যেখানে থামে সেখানে আরও কিছু ডেলিভারি বয় ছেলেদের সঙ্গে দেখা হয়েছিল তার রাস্তায়। তারা বলাবলি করছিল যে আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, ডেলিভারি খুব কম, ডেলিভারি ঠিকঠাকভাবে আসছে না। এই কথাটা শুনে সৌরভের অনেকটাই মনটা খারাপ হয়ে গেল, কারণ তার কলেজের ফিস দিতে হবে। তার মনে চিরকালই এমন চিন্তা ঘুরতে থাকে। সে ডিপ্রেশনেও ভোগে, কারণ বাবা অনুপস্থিতিতে পুরো পরিবারের দায়িত্বটা তার কাঁধে। এটা স্বাভাবিক, তার এটা হয়ে থাকে। তবুও কাজ শুরু করলো, তেমন অর্ডার পেল না। রাত 12টা হয়ে গেছে। সেই সময় হঠাৎ ফোন আসে তার কাছে, একটা অর্ডার এসেছে। মেয়েটির নাম ঈশা। সৌরভ একটু অবাকই হলো। রাত 12টায় একটা ছোট বার্গার অর্ডার করেছে, তাও আবার 10 কিলোমিটার দূর থেকে। সে যাই হোক, সে বাইক স্টার্ট করে এবং বেরিয়ে গেল রেস্তোরাঁর কাছে, এবং রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা নিয়ে নিল এবং সে পৌঁছে গেল সেই মেয়েটির বাড়িতে। যেখানে গেল, বিশাল এক বাড়ি, বাইরে একদম ঝাঁ চকচকে। বাইর থেকে এক মেয়ে বেরোলো, ফুড নিল এবং বলল, একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। মেয়েটা বললো, আর বলল যে চাইলে তুমি ভেতরে বসতে পারো। ছেলেটি প্রথমে না বললো, সৌরভের কথা বলছি। না না, সে বললো আমি ঠিক আছি, আপনি টাকাটা নিয়ে আসুন। মেয়েটি বলল, না না, চলুন না, আপনার কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তা দাঁড়ান। সে ভাবলো, সৌরভ ভাবলো, বাইরে অন্ধকার, ভেতরে অপেক্ষা করি, টাকাটা নিয়ে চলে যাবো আর কি, স্বাভাবিক যেমন সে ভেবেছিল। ভেতরে সে দেখলো পার্টি হচ্ছিল, জোরে মিউজিকও বাজছিল। পার্টিতে কোনো ছেলের ছিল না, কিন্তু ছেলেটি মনে তখন বাড়ি, পড়া, কলেজ এইসবই তার মাথায় ঘুরছিল। মধ্যবিত্ত বলে ছেলে ভাই, আর কি ঘুরতে পারে। মেয়েটি গেল, আবার ফিরল। এবার তার বডি ল্যাঙ্গুয়েজ একদম আলাদা লাগছিল। সে মদ পান করে ফেলেছে, সৌরভ বুঝতে পেরেছে। বাকি মেয়েরাও পার্টি করছিল। প্রথমবার বাইরে অনেক সম্মান দেখিয়ে কথা বলছিল সৌরভকে। এবার তাদের ভাষা কিছুটা আলাদা দেখাচ্ছিল। মেয়েটি বলল, আমি তোমাকে টাকা দিব, আরও দিতে পারি, কিন্তু আমার সঙ্গে বা আমাদের সঙ্গে পার্টি করতে হবে। যদি ছেলেটা অন্য ছেলেদের মতো হতো, সে বলতো মেয়েরা যখন বলছে চলো এবার পার্টি করা যাক, কিন্তু সৌরভ বলল, না, আমার সকালে কলেজ আছে, আমাকে টাকাটা দিয়ে দিন, আমি চলে যাব, আমার দেরি হয়ে যাবে। মেয়েটি আবারও বলল, চলো না আমাদের সঙ্গে। সে বলল, না, আমি যাব না। শেষে মেয়েটি চিৎকার করে বলল, বুঝছো না আমি বলছি,
ছেলেটি একটু ভয় পেয়ে গেল। মেয়েটি বলল, তুমি আমাকে চেনো? আমি এক্ষুনি পুলিশ ডাকবো আর বলবো তুমি আমাকে হ্যারাসমেন্ট করেছো এবং ধর্ষণের মামলা করব তোমার নামে। এবার যে কোনো ছেলেরই ভয় হয়ে যাবে, ভাই কি এটা কি করছে। ছেলেটি এবার মানে চরম ভয় পেয়ে গেছিল। এবার সে মানে ভয়ে বলে, ঠিক আছে আমি এখানেই রইলাম। মেয়েটি ড্রিঙ্কের অফার করে, তুমি আমাদের সঙ্গে পার্টি করো, চলো শুরু করে দাও আমাদের সঙ্গে পার্টি করতে। সে না করে। তারপর আর এক মেয়ে এসে তাকে জোর করে এক গ্লাস মদ তার মুখে ধরিয়ে দেয় আর কি, এবং সে ভয়ে খেয়ে ফেলে, তার কিছু উপায় ছিল না। তারপর হুমকি দিয়ে বলে যে ভেতরে ঢুক, চ ওই বেডরুমে চ। ছেলেটি খুব ভয়ে ছিল, সে ভয়ে আর কি ভেতরে চলে যায়। এবং ঠিক তখনই ঘটে সেই ঘটনা যা কোনো মানুষের সাথে কখনো হওয়া উচিত নয়, সে ছেলে হোক বা মেয়ে, কারণ এর প্রভাব চিরদিনের। বেডরুমে গিয়ে প্রথম মেয়ে ঈশা তার উপর জোর করে পড়ল, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মেয়েও। 5 মেয়ে মিলে এক ছেলে করল। অনেকে শুনে হয়তো হাসাহাসি করবে, ভাই ছেলেই তো, কি হয়েছে, এরকম হলেই বা ক্ষতি কি। কিন্তু মানসিক শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ভীষণই ভুল। যে কোনো কিছুই বাড়তি সমস্যায় প্রাণঘাতী হতে পারে। 2-3 ঘন্টা ধরে তার সঙ্গে এরকম অত্যাচার চলে এবং নির্যাতন চলে, ঠিক রাত 4টা পর্যন্ত। শেষে যখন তাদের নেশা কেটে যায়, মানে মেয়েগুলো, তখন তাকে বলে এখান থেকে বের হয়ে যা, যা এখান থেকে বের হয়ে। ছেলেটি বেরিয়ে আসে, তার মানে মুখে চোখে শুধু একটা হতাশা এবং সবসময় তার চোখে জল, মানে সে চরম কাঁদছে। ভাবে যদি বাইরে কাউকে বলে সমাজ হাসাহাসি করবে, বিয়ে কিভাবে হবে, পরিবারের কি হবে, মাথা শুধু এই চিন্তা ছিল তার। শেষমেশ চোখে জল মুছে বাড়ি পৌঁছায় এবং মা দরজা খুলে জিজ্ঞাসা করে যে সারা রাত কোথায় ছিলিস, কাজ করছিলিস তো? সে উত্তর দেয় যে বন্ধুর বাড়িতে ছিল। সব কিছু এখানেই থেমে যায়। ছেলেটি খুব ভয় পেয়ে গেছিল, সে কাউকে কিছু বলে না। প্রায় 1 বছর পর যে তার স্কুল বন্ধু, যে সাংবাদিক, তাকে সব খুলে বলে এই গল্পটা। সেই ব্যাপারে সেই বন্ধুটি একটি আর্টিকেল লেখে এবং ওয়েবসাইটে দেয়, যেখান থেকে আমি আপনাকে পড়ে শুনিয়ে দিলাম। এবং আপনাদের জানিয়ে রাখি, সে ছেলে তার পরিবার বা মেয়েগুলোর নামে কোনো প্রকাশ। সত্যি খুব খারাপ লাগছে সৌরভের জন্যে, এরকমটা তার সঙ্গে হয়েছে, মানে প্রচণ্ড খারাপ। অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত এবং আমি জানি না তারা কোথায় কি আছে, কিন্তু ভগবান তো আছে, তারা তো দেখবে, নিশ্চয়ই তাদের প্রাপ্য শাস্তি ঠিক পেয়ে যাবে। তো এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।